السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. قال النبي صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطائين التوابون. صدق الله العظيم. উপস্থিত সারা বিশ্বের আনাচে কানাচ থেকে যারা শ্রোতা মণ্ডলী, আমার এই আজকে দিন টিভির পক্ষ থেকে মানব জীবন ইসলাম আজকের আলোচনা তওবার উপরে আলোচনা করব আশা রাখি। তাই সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শুরু করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সারা পৃথিবীর মানুষ একটা অঙ্গের নেই। আমরা এক জাত থেকে সৃষ্টি হয়েছি। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকেই আমরা পৃথিবীতে এসেছি। তার চিরসঙ্গিনী ছিলেন মা হাওয়া। এই দুইজন থেকেই আমরা পৃথিবীতে আজ সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 800 কোটি মানুষের বাস। আমরা যেই ধর্মাবলম্বী হই না কেন, আমরা সবাই কিন্তু মানুষ। আমরা সেই বাবা আদমেরই সন্তান। হয়তো আমাদের বিভিন্ন কারণে আমরা আজ বিভক্ত, বিভিন্ন ধর্মাবলম্বী। আমি সেই সমস্ত ধর্মাবলম্বীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং দূরে কাছে পুরুষ মহিলা ছোট বড় সবাইকে আমার আলোচনা শোনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। দিন টিভির পক্ষ থেকে আবারও আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা সবাই জানি এটা কমন একটি শব্দ, বা আমরা যে তওবা বলি, এটা আমাদের বাংলাদেশে আমরা এটা বাংলার মতো হয়ে গেছে। আসলে তওবা শব্দটা আরবি শব্দ। এই তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ অনুতপ্ত হওয়া এবং আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়া। আমরা যে অন্যায় করি, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার সত্য ধর্ম কোরআন দিয়ে, যাতে আমরা সঠিক পথ পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, বাকশক্তি দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়েছেন, কিন্তু আল্লাহ বিধানও জারি করে দিয়েছেন। আমরা আমাদের দুনিয়ার চলার পথে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, যে অন্যায়ের কোনো শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের এই সূরা আলে ইমরানের 135-36 নম্বর আয়াতে বলেন, আমি যে আয়াতকে আমি তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ এর উপর আলোচনা রাখবো। তওবার ব্যাপারে অনেক আয়াত, অনেক হাদিস আছে। আমি অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি।
আর সূরা আলে ইমরানের এই দুইটি আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ পাক সম্বোধন করে বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যাদের প্রকৃতি এইরূপ, যখন তারা কোনো জঘন্য পাপ করিয়া বসে অথবা নিজের নফসের উপরে জুলুম করিয়া বসে, তারা আল্লাহকে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহকে স্মরণ করে, তখন তারা তাদের কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এবং ওই বান্দা বলে যে কে আছে আল্লাহ ব্যতীত আমাকে ক্ষমা করবে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং সে জ্ঞাত অবস্থায়, জানা অবস্থায় গুনাহের উপরে, অন্যায়ের উপরে হটকারিতা করে না। এই যার মধ্যে এই প্রকৃতি আছে, এই স্বভাব আছে, তাদের জন্য আল্লাহ পরবর্তী আয়াতে 36 নম্বর 136 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন আল্লাহ, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। তাদের জন্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে পুরস্কার রয়েছে। 1 নম্বর পুরস্কার হলো ক্ষমা, সুবহানাল্লাহ বিহামদি। আর 2 নম্বর হলো জান্নাত। তাহলে ক্ষমা এবং জান্নাত তাদের জন্য খুশখবরি দেওয়া হয়েছে, যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে আর এই কথা বলে যে আল্লাহ ছাড়া কে আছে আমাকে ক্ষমা করবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে বলতেছেন, ওয়া নি'মা আজরুল খালিদিনা ফিহা, এবং তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। ওই জান্নাতের ব্যাপারে বলে তাজরি মিন তাহতিল আনহার, ওই জান্নাতের তলদেশে, পাদদেশে নহরসমূহ রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। সেখানে চিরকাল থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, এবং নেক আমলকারীদের জন্য কতই না ভালো। আমরা মানুষ, গুনাহ থেকে কেউ বাইচা নেই। আল্লাহর হাবিব, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, হুজুরে ফুরুর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে তওবার ব্যাপারে আমি একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম। আল্লাহর হাবিব ফরমান, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার। গুনাহগারের মধ্যে সেই ভালো, সেই উত্তম যে তওবা করে ফেলে। তাহলে আমরা আদম সন্তান বলতে এখানে সারা পৃথিবীর মানুষকে বোঝানো হয়েছে, যে ধর্মাবলম্বী হই না কেন, এখন আমরা কেউ শিরকের মধ্যে লিপ্ত, আল্লাহর সাথে অংশীদারিত্ব বানাচ্ছি, সেও যদি আল্লাহকে চিনে, জেনে শুনে এরকমভাবে তওবা করে ফিরে আসে অন্যায় থেকে, তাহলে তার জন্য ক্ষমা এবং জান্নাত, যেখানে চিরকাল থাকবে। আর আমরা যারা মুসলমান, মোমেন বলে আমরা পরিচয় দিয়ে থাকি বা আমরা বলি, আলহামদুলিল্লাহ আমরাও গুনাহগার। গুনাহগারের থেকে আমরা বাঁচিয়ে নাই। আমাদের চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, মুআমালা, মুআশারা, দুনিয়ার এই জীবন, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আমাদেরও গুনাহ। গুনাহ মানে অন্যায়, গুনাহ, পাপ, মানে আল্লাহ যেভাবে বলছেন চলার জন্য সেভাবে চলি না। যেন আমরা সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, সন্ত্রাসী করতেছি, একে অপর প্রতি জুলুম অত্যাচার করতেছি, একে অপর প্রহার করতেছি, সবল ব্যক্তি দুর্বলের প্রতি আক্রমণ করতেছি, পরিবারের প্রতি অনেক সময় জুলুম করতেছি, অনেক স্বামী স্ত্রীর উপরে মারধর করে, বাচ্চাদের হক আদায় করে না। যেভাবে আমাদেরকে আল্লাহ পাক চলার জন্য বলছেন, যা আমরা চলি না, এছাড়া আল্লাহ পাকের শরী হুকুমগুলি পালন করার জন্য বলা হয়েছে। ঈমান আনার পরে আমাদেরকে নামাজ পড়ার কথা বলা হয়েছে, রমজানের রোজা রাখার কথা বলা হয়েছে, যার প্রতি আল্লাহর ঘরে যাওয়া আসার এরকমভাবে কি আছে, সম্পদ আছে, টাকা আছে, খরচ বহন করতে পারে, তার জন্য হজ ফরজ, যার উপরে মাল বছরে হিসাব করে সে যাকাত দিবে। তো এগুলো যারা করবে না সেই গুনাহগার। গুনার এক অর্থ হলো
ফিরে আসা, গুনার এক কথা হলো না মানা, আর ওই গুনাহ থেকে তওবা করব, তওবার এক অর্থ হলো সংশোধিত হওয়া, অনুতপ্ত হওয়া। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাদামু তাওবা ওয়া তাইবু মিনাজ যাবি কামা লা যামবা লা। অনুতাপই হলো তওবা, আর যেই ব্যক্তি তওবা করলো সে এরূপ, সে যেন কখনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বিহামদি। আর রাসূল বলেন প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার, গুনাহগারের মধ্যে সেই ভালো, সেই উত্তম যে তওবা করে ফেলে। তাহলে তওবা হলো যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমার উপরে যেই জিম্মাদারি আছে, কেউ আমার উপরে আমানত রেখেছেন, সম্পদ রেখেছেন বা কথা আমানত, কোনো ভাইয়ের বা বোনের কোনো আমানত কার উপরে যদি থাকে, সেটা যদি সে লঙ্ঘন করে, আর রাসূল বলেন তুমি অদ্যই সেটা পরিশোধ করো, সেদিন আসার আগে, অর্থাৎ কিয়ামত দিবস আসার আগে, সে কিয়ামতের দিবসে সেদিন দিনার দিরহাম টাকা পয়সা কিছুই থাকবে না। এখন ওই সময় যদি কেউ 10 টাকা আমার থেকে পাওয়া না, বা এরকমভাবে আমি কাউকে কথার দ্বারা কষ্ট দিয়েছি, তার হক আমি মাপ চাই নাই, অথবা আমি আর এই টাকাটা পরিশোধ করি নাই, হাসরের ময়দানে কোনো টাকা বিনিময় হবে, টাকায় টাকা হবে না, টাকার বিনিময়ে নেক দেওয়া হবে। মুমিন বান্দা যে আমি যে 10 টাকা একজনের হক নষ্ট করেছি, নিয়েছি আর দেই নাই, মাপও চাই নাই, তাহলে এই অবস্থায় হাসর ময়দানে আল্লাহ আমার নেক তাকে দিয়ে পরিশোধ করবেন। যদি আমার নেক না থাকে, তাহলে ওই যে মজলুম ভাইয়ের এরকমভাবে গুনাহ আমাকে দেওয়া হবে, আর আমি ওই গুনাহগার বনে যাব। তাহলে ওখানে টাকা পয়সা থাকবে না। এই জন্য দুনিয়ার জীবনে আমরা যাদের সাথে লেনদেন আছে ওইটাকে ওইভাবে পরিশোধ করে নিই। তাহলে ওইটার নাম হবে তওবা। তওবা শুধু মুখে স্বীকার করলে হবে না। আমি যে অন্যায়ের পথে আছি, ব্যভিচারী করতেছি, আমি সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, আমি চুরি করতেছি, ডাকাতি করতেছি, এগুলো আমার ছাড়তে হবে, এগুলো আমাকে আমার থেকে পৃথক করতে হবে। ছাড়ার পরে আমি অনুতপ্ত হব, অন্তরে সেটাকে ঘৃণা করব। আরেকটা হলো ভবিষ্যতে আমি আর করব না, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হবে। তাহলে একটা হলো আমি যে অন্যায়ের পথে আছি, গুনার পথে আছি, আমি মদ খাইতেছি, জুয়া খেলতেছি, আমি অন্যের সম্পদ আত্মসাৎ করতেছি, এগুলো আগে মানে কাট আপ করতে হবে। এরপরে আমি এইগুলার জন্য, পূর্বের এই গুনার জন্য অনুতপ্ত হতে হবে, আর ভবিষ্যতে আমি যেন না করি আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। তাহলে আমরা এইভাবে যদি তওবা করি, আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। قال النبي صلى الله عليه وسلم, আদর নবী ফরমান, ইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিশ্চয়ই বান্দা যখন কোনো গুনাহ করার পরে তওবা করে, নিশ্চয়ই আল্লাহ তার তওবা কবুল করেন। অন্যত্র আল্লাহর হাবিব ফরমান, ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাকরাত, মৃত্যুকাল আসার আগ পর্যন্ত তার তওবা কবুল করেন। তাহলে আমাদের সুযোগ আছে যে আমরা এখনই তওবা করে ফেলি, সুস্থ অবস্থায়, মস্তিষ্ক এখনও ঠিক আছে, তো জ্ঞাত অবস্থায় আমরা গুনাহগুলি ছেড়ে দিই। আর ওই ব্যক্তি আল্লাহ পাকের ওলি হয় যে ব্যক্তি গুনাহগুলি ছেড়ে দিয়ে নেক কাজে ধাবিত হয়। এই জন্য আমরা গুনার কাজ করব না, গুনার দিকে মাইল হব না, গুনাহকে পরিহার করব, পাপকে ছেড়ে দেব, আমরা নেক কাজ করব, ভালো কাজ করব। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যেই ব্যক্তি এরকমভাবে তওবা করবে, আল্লাহ এত তার প্রতি খুশি হন যে কোনো এক আরোহী পথিক যদি তার কোনো বাহনটা হারিয়ে ফেলে, সে ওটাকে খোঁজাখুঁজি করে, আর যখন সে দীর্ঘদিন পরে ও বা কিছু সময় পরে হইল ওই বাহনটি যখন পায়, সে যেমন খুশি হয়, তার খুশির সীমা থাকে না, যে পথিক আবার এটার উপরে সওয়ার হয়ে তার গন্তব্যস্থানে যাবে। এরকম আল্লাহ পাক ওই বান্দার প্রতি এত খুশি হন, যেই বান্দা গুনার দিকে ছিল,
শিরকের মধ্যে ছিল, আল্লাহ নাফরমানির মধ্যে ছিল, সে যখন এরকমভাবে আল্লাহর দরবারে ফিরে আসে আর যখন ধর্ণা দেয়, সিলিন্ডার হয়, এরকম অনুতপ্ত করে তার গুনাহের জন্য, আল্লাহ তার প্রতি ওইরকম প্রতীকের সেই বাহন পাওয়ার মতো তার চেয়ে আরও বেশি খুশি হন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু, কত মেহেরবান। সারা জীবনকে নাফরমানি করেছে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করেছে, এরকমভাবে কুফুরি করেছে। তার যখন বুঝ আইসা যায় যে আমি তো অন্যায় পথে আছি, আমি আল্লাহর থেকে দূরে সরে গেছি, তখন সে তওবা করে সে এরকম আল্লাহর কাছে পেয়ার বন্দা বনে যায়। যেমন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা রসুলের জমানায়, যিনি আল্লাহ রসুলের গর্দান আনতে গেছেন, কত বড় গুনাহের কাজ। এরকমভাবে ইসলামের শত্রু ছিলেন, এরকমভাবে সে নাঙ্গা তরোয়ার নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্যার উচ্ছেদ করার জন্য চলে আসছেন। কিন্তু সে যখন বুঝতে পারলেন যে আমি তো আসলে ন্যায়ের পথে নেই, আমি অন্যায়ের পথে আছি, এরকমভাবে বুঝ আসার পরে সে রসুলের দরবারে এসে সিলিন্ডার হলেন আর রসুলের হাতে বায়াত গ্রহণ করে সে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সম্মানিত প্রিয় দর্শক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সেখানে আল্লাহ পাক সুন্দর করে বললেন, যার স্বভাব এমন, যার প্রকৃতি এমন যে সে অন্যায় করে ফেলেছে, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, সে সাথে সাথে আল্লাহকে স্মরণ করছে। আর যে আমি আল্লাহর কাছে যেতে হবে, আমার কি হবে, আমার কি উপায় হবে, এই ভেবে সে আল্লাহকে স্মরণ করে সাথে সাথে তার কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আর বলে কথা, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কে আছে আমার এই গুনাহগুলি ক্ষমা করবে? আল্লাহই তো একমাত্র ক্ষমা করে নেওয়ালা। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর জানিয়া শুনিয়া সে গুনাহের উপর হটকারিতা করে না। আমাদের মধ্যে অনেকে আছে গুনাহও করে, আবার গুনার উপর হটকারিতা করে, চিৎকারি দেয়। অন্যকে বলে বেলা নামাজ পড়ে কি হলো, রোজা রেখে কি হলো, কই তোর উন্নতি তো দেখি নেই। তাহলে নামাজকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো, রোজাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো, জাকাত দিয়ে কী হবে বেটা, তুই আরও গরিব হইতেছস, তোর মাল সম্পদ থেকে চলে যাচ্ছে। তো এরকম ইসলামের বিধিবিধানের উপরে যে দেখে হটকারিতা করে, গুনাহও সে করে আবার হটকারিতা করে, কিন্তু তার অবস্থা হবে কি জাহান্নাম, সে শাস্তি ভোগ করবে। আর যে ব্যক্তি গুনাহ করছে, আল্লাহকে স্মরণ করছে, ক্ষমা চাইছে, আর নিজের গুনার উপর হটকারিতা করে না, তাদের জন্যই এরকম জানিয়া শুনিয়া সে যখন গুনার কাজে লিপ্ত হবে না, আল্লাহ পাক তাদের জন্যই কি করেছেন, পুরস্কারের ঘোষণা দিয়েছেন। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের পালনকর্তার পক্ষ থেকে রয়েছে ক্ষমা। আর কি, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা, এবং এমন জান্নাত যার তলদেশে নহর সব প্রবাহিত হইতে থাকবে। এই নহরের ব্যাপারে অন্যত্র আছে দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, অর্থাৎ এমন এক বাড়ি হবে যার বাড়ির গ্যাস কাছে দিয়ে এরকম নদী প্রবাহিত হইতে থাকবে। দেখেন বর্তমান বিশ্বের মাঝে আমরা জানি দুবাই এলাকা খুব সুন্দর বিনোদনমূলক জায়গা, কক্সবাজার বিনোদনমূলক জায়গা, ওখানে গিয়ে মানুষ সাগরের পাড়ে উপভোগ করে, এরকমভাবে বাতাস আসে, স্নিগ্ধ বাতাস, বালু নেই, কোনো জুলা বালু নেই, একটা আরামপ্রিয় বাসা পায়। তো ওই সমুদ্রের পাড়ে এরকম সেই নহর, জান্নাতি নহর, সুগন্ধি নহর, ওখানে এরকমভাবে তার তলদেশ দিয়ে জারি চলমান থাকবে, পানি যেমন নদীর স্রোত বইতে থাকে এরকম বইতে থাকবে। আর ওই অবস্থায় জান্নাত বসবাসের স্থান আল্লাহ তার জন্য রেখে দিবেন। তাহলে বোঝা গেল কত আরামের এক জায়গা। আর বলছেন অনি'মা আজরুল আমিলিন, নেক আমলকারীদের জন্য কতই না উত্তম পন্থা, কতই না ভালো। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, ফামান তাবা মিন বাদি যুলমি ওয়াসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা মায়েদা 39 নম্বর আয়াত।
অন্যায় করার পরে যে ব্যক্তি তওবা করে, ফামান তাবা মিন বাদি যুলমি ওয়া আসলাহ, এবং তার জন্য সংশোধিত হয়, শর্ত লাগানো হয়েছে সংশোধিত হয়, মানে সে সংশোধন করেই পেলে, আমি আগে চুরি করতাম আর করবো না, ছেড়ে দিলাম, যার মাল এনেছি তার মাল তাকে দিয়ে দিব। এরকমভাবে যার যে হক আমি সেটাকে আদায় করে দেব। একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। তো বান্দার হক যেমন আমরা অনেক সময় গালাগালি করি, অনেকের উপর হাত তুলি, অনেকের সম্পদ লুণ্ঠন করে নেই। তো এই জিনিসগুলা দুনিয়ার জীবনে আমি তার থেকে ক্ষমা চেয়ে নেব, বা তার যেই মানে হকদার, সে পাওয়ানাদার, তার পাওয়ানা আমি তাকে পরিশোধ করে দিয়ে তার থেকে ক্ষমা করে নেব। আমরা অনেক সময় লেনদেন করতে গিয়ে কথা বলে একে অপরের বিপদে পড়ছে, আমরা লেনদেন করি টাকা পয়সা, দেখা গেছে টাইম দেওয়া হলো, টাইম মতো দেওয়া হলো না, তার মনে কষ্ট, তারপরে আর এই টাকা চাইতে গেলে আরও সমস্যা হয়। কিন্তু ইসলামে বলছে করজ হাসানা, তোমরা দান করো। উত্তম করজ হলো কোনো ব্যক্তি বিপদে পড়ছে, তুমি স্বাবলম্বী, তুমি অবস্থা ভালো, তুমি তাকে দাও। এখানে সুদের কারবার নাই। আজ এই ইসলামী জিন্দিগি জীবনযাপন না করার কারণে আজ সুদ সারা বিশ্বে সয়লাভ হয়ে গেছে। আর সুদের কত ভয়াবহতা আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলছেন, রসুল হাদিসের দ্বারা প্রমাণিত। কিন্তু আমরা সারা বিশ্বের মানুষের তালের সাথে আমরাও তাল মিলিয়ে মুসলমানরা আজ আমরা সুদের সাথে কারবার, সুদই লেনদেন। এরকমভাবে 1 টাকা সুদ খাওয়া নিজের মায়ের সাথে 36 বার জিনার থেকে আরও খারাপ। জিনা তো এমনি খারাপ, বেবিচারি এমনি খারাপ, কিন্তু আবার এই জিনা যদি মায়ের সাথে দেওয়া হয় তাহলে কত জঘন্য পাপ। আর ওই জঘন্য পাপ আমরা অহরহ করতেছি। তাই আমরা যদি কর্জে হাসানা দেই আর সে যদি ঠিকমতো আমার প্রাপ্য আমাকে পুছিয়ে দেয়, তাহলে কি হবে? এখানে ভ্রাতৃত্ববোধ কায়েম হবে, এবং যে অসুবিধা ছিল সে সেই অসুবিধা দূর হয়ে সে শান্তি ফিরে পাবে। আর আমিও আমার সম্পদটা পেলাম। কর্জে হাসানা বলে আমাকে তোমরা যেন উত্তম করজ দাও। আল্লাহ পাক বলতেছে, তুমি স্বাবলম্বী আরেকজনের দুরবস্থা তাকে দিলে যেন আমাকেই তুমি দিলা। আল্লাহ তার মালের প্রতি আরও এরকমভাবে বাড়িয়ে দিবেন, আল্লাহ সন্তুষ্ট থাকবেন। তাহলে বোঝা গেল আমরা এই কাজগুলি করবো ইনশাআল্লাহ। আমরা যদি কোনো মা বাবাকে কষ্ট দিয়ে থাকি, আমরা মা বাবার পায়ে ধরি, পাজা করে ধরি, ক্ষমা চাই, মা তোমাকে আমি গালি দিয়েছি, তোমাকে আমি মনে কষ্ট দিয়ে ক্ষমা করে দাও। বিবিকে যদি আমি কষ্ট দিয়ে থাকি, বিবির থেকে আমি ক্ষমা নিয়ে নেই। আর না স্যার, এই বিবি যদি ক্ষমা না করে, মা যদি ক্ষমা না করে, আমার বন্ধুবান্ধব যদি আমি অন্যায় করেছি যদি ক্ষমা না করে, তাহলে আমি যতই নামাজ রোজা হজ জাকাত করি কাজ হবে না, আমি জাহান্নামী হইতে হবে। তাই এই জন্য ওই বিপদের দিন, কিয়ামতের দিন আসার আগেই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এগুলি পরিশোধ করে যেতে হবে। যার যে হক তা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আমি কাউকে গালি দিয়ে থাকলে আমি তার সাথে এরকমভাবে আলিঙ্গন করি, ক্ষমা চাই, ভাই আমি তোমাকে গালি দিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও। এখন নামাজ আল্লাহ পাকের হক, রোজা আল্লাহ পাকের হক, জাকাত এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম, কিন্তু মানি নাই। তো এরকমভাবে নামাজ রোজা যদি আমি ছেড়ে দিয়ে থাকি, তাহলে এখন থেকে আমি কাজ আরম্ভ করি। আমার বালেগ হওয়ার পরে পর্যন্ত অত মহিলারা অনেক সময় মাসিক ঋতুস্রাবের কারণে, বাচ্চা প্রসব হওয়ার কারণে অনেক রোজা কাজা হয়ে গেছে। আমরা রোজাগুলি আদায় করতে থাকি, হিসাব করে গণনার এই রোজাগুলি রাখবো। আর নামাজ তাদের জন্য মাফ, কিন্তু পুরুষের জন্য মাফ নাই। আমরা অনেক সফর পথে কসর ছিল, আদায় করি নাই, আমরা পরবর্তীতে নামাজগুলো আদায় করি নাই, অথবা ইচ্ছা করে আমরা অনেকে নামাজ ছেড়ে দিয়েছি। আমরা ওই নামাজগুলো এরকমভাবে আদায় করি আর আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। আমরা এই ব্যাপারে এই তোমার যে আজকে আলোচনা হলো, আমরা মনোযোগ সহকারে শুনেছি অনেকেই, তাই সবাইকে ধন্যবাদ। দিন টিভির পক্ষ থেকে মানব জীবন ইসলাম আমাদের জীবনের সাথে সম্পর্ক রাখতে হবে, এবং আমরা যেন এরকমভাবে গুনাহ করেছি ঠিক, গুনার থেকে বাইসা নাই, তাহলে আমরা তোবা করে ফেলি। এই মুহূর্তে আমরা তোবা করব, আল্লাহ আমি আর নামাজ ছাড়ব না, আমি অন্যায় কাজ করব না, আমি পাপ করব না, আমাকে যে কয়দিন দুনিয়া রাখো, আমাকে তুমি এরকম শান্তিময় জীবন দান করো আর নেক আমল করার তৌফিক দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন। গুনাহ থেকে বেঁচে আমরা যেন এরকমভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি। বর্তমানে আমরা
ইন্টারনেটের যুগ, আমরা আজ বর্তমানে অনেকেই গুনার দিকে আরও মুবতলা হয়ে গেছি। আমাদের দেশে যে শহরগুলোতে আগে এরকম সিনেমার হল ছিল, ওগুলা এখন বিলুপ্ত হয়ে গেছে। আর এখন সিনেমা কিন্তু পকেটে পকেটে চলে আসছে। আমরা অশ্লীল ব্যয়াপনা থেকে বেঁচে থাকি, আর যা অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাই। তাই আসুন আমরা তওবা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এভাবে আমরা সকাল বিকাল ইস্তেগফার করব। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি তওবা ইস্তেগফার করে দুনিয়ার জীবন থেকে পাক সাফ হইয়া আখিরাতে কবরে যাইবার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।